সরাসরি কথা বলি, প্রথমে একটু তিলজলায় যাই। তিলজলায় সহকর্মী সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, তিলজলায় এই বেআইনি নির্মাণ কিভাবে গড়ে উঠেছিল? নোটিশ তো দেওয়া হয়েছিল, সেটাও মানা হলো না। একদমই তাই রুমেলা। 47 জেজি খান রোড অর্থাৎ জি খান রোড তিলজলা, এবং সেখানেই 9টা 46 পর্যন্ত শ্বেত বর্ণের দুটি অবৈধ নির্মাণ ছিল, যা 7 তলা। 16 তারিখ পরীক্ষা করে দেখা গিয়েছে এবং সেই মতোই কেএমসির পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল যে এই দুটি নির্মাণ কিন্তু একেবারেই বেআইনি, এবং বেআইনি নোটিশ দেওয়ার পর কোনো রকম কোনো কাগজ, লিগ্যাল কাগজ দেখাতে পারেনি মালিক। এবং তারপরে দেখা গেল 9টা 47 আধা সেনা এবং কলকাতার পুলিশ এবং এসিডিজিসি এবং একাধিক আধিকারিকের সহযোগে দেখা গেল যে কেএমসি আধিকারিকেরা এবং কেএমসি কর্মীরা পৌঁছে গেলেন এই নির্মাণ কাজ ভাঙার কাজে, এবং 9টা 47 থেকে কাজ শুরু হলো ম্যানুয়ালি। যেটা দেখা গেল সেই মুহূর্ত থেকে দুটি আত্মবান মেশিন কিন্তু একদম দাঁড়িয়ে ছিল, অপেক্ষারত অবস্থায় ছিল, এবং 11টা 17 থেকে কাজ কিন্তু শুরু হলো। যে আত্মবান মেশিন, তা আত্মবান মেশিনের ব্যাক হোল্ডারে সাধারণত বাকেট লাগানো থাকে, এবং সেই বাকেট খুলে দিয়ে একেবারে রক ব্রেকারকে লাগানো হয়েছে। রক ব্রেকার দিয়ে ভাঙার কাজ চললো 11টা 17 থেকে। একই সঙ্গে দেখা যাচ্ছে এয়ার কম্প্রেশন মেশিন, আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে দেখাতে বলবো, এই এয়ার কম্প্রেশন মেশিনকে কাজে লাগিয়ে একেবারে এই পাইপ দিয়ে সোজা ওপরের দিকে উঠে গিয়েছে, যেখানে নিউম্যাটিক হ্যামার দিয়ে ভাঙার কাজ চলছে। অর্থাৎ এই যে বেআইনি নির্মাণ, এই বেআইনি নির্মাণ আগেই কিন্তু বলা হয়েছিল যে এটা একেবারে পুরোপুরি এই দুটি ব্লকই কিন্তু বেআইনি, কিন্তু তার কোনো রকম কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি, অর্থাৎ আইনি কাগজ দেখাতে পারেনি মালিক। এবং সেই মর্মেই একটি নোটিশ দেওয়া হয় কেএমসির পক্ষ থেকে, এবং তারপর থেকেই দেখা গেল আজকে একেবারে 9টা 47 থেকে সকালবেলা কেএমসির পক্ষ থেকে ভেঙে কুড়িয়ে দেওয়ার কাজ চলছে এই দুটি বেআইনি বিল্ডিং। ছবি দেখাচ্ছি আপনাদেরকে তিলজলা।